আসসালামু আলাইকুম। আমাদের এখানে তাপমাত্রা চলছে 38 ডিগ্রি, প্রচণ্ড গরমে ছাদে উঠেছি। ছাদের গাছগুলো দুই বেলায় পানি দেয়া লাগে। এর মধ্যে মরিচগুলো দেখছি একেবারে পেকে গেছে, তো মরিচগুলো তুলে নিচ্ছি। তো একটা টপিকস খুব কদিন যাবৎ মনে খুব কাটা দিচ্ছে, যে ফেসবুকে যে পুলিশ কর্মকর্তা পলাশ সাহার আত্মহত্যা ও তার মা এবং বউকে নিয়ে যে মাতামাতি চলছে, ভীষণ খারাপ লাগে। ফুল ধরেছে এই পরিবারের জন্য দেশের একটা সম্পদ, দেশের একজন সম্পদ। আমরা যারা বিসিএস ক্যাডার তাদেরকে আইডল মনে করি। উনি নিজে ব্যর্থতা মাথায় নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যাই হোক, আসলে আমার মনে হয় পুঁথিগত বিদ্যা আর বুদ্ধি দুইটা আলাদা জিনিস। তো পলাশ সাহা তার মাতৃভক্তির কাছে পরাজয় বরণ করেছে। মা এবং বউকে ম্যানেজ করতে পারেনি বলে এই আত্মাহুতি তাকে দিতে হয়েছে। তো আমার আজকে নিজের কথা মনে পড়ছে। আমার যখন বিয়ে হয়, বিয়ের পরে এসে দেখি আমার হাজবেন্ড এই মরিচটা একা ইনকাম সোর্স আমার শ্বশুর বাড়ির জন্য। খুব ঝাল। তো আমার হাজবেন্ডের ইনকামই তাদের পরিবারের সংসার চলেছে, আমার শাশুড়ির সংসার চলেছে, তার ভাইয়েরা লেখাপড়া করেছে। এরপর আমার শাশুড়ি আসলে অনেক উদার মনের মানুষ, তার কাছে তার আত্মীয় স্বজনরা এসে থাকতো এবং সে খুব অতিথি আপ্যায়ন করতে খুব পছন্দ করত। এমনও দেখা গেছে আমার খালা শাশুড়িরা অসুস্থতার জন্য আমার শ্বশুরবাড়িতে এক নাগারে 3 মাসও থাকতে হয়েছে। তো আমার শাশুড়ি মা কখনোই অতিথি আপ্যায়ন কখনোই কার্পণ্য করে না। তো যাই হোক, তার ছেলে যেহেতু একা ইনকাম সোর্স ছিল, তো তার ছেলেকেই সংসার প্লাস ভাইদের পড়াশোনা চালাতে হতো। তো আমি বিয়ের পরে দেখলাম যে আমার হাজবেন্ড ব্যাংক থেকে ঋণ নিয়ে তার সংসার চালাচ্ছে, এমন অবস্থা। তো যাই হোক, আমার আসলে খুব খারাপ লাগে যে সে ভালোই তখনকার সময়ে ভালো স্যালারিতে চাকরি করত, তারপরও তা আমার শাশুড়ির সংসার চালাতে তাকে হিমশিম খেতে হতো। সেজন্য সে যেহেতু সে ব্যাংকে কর্মরত, তার ঋণ নেওয়া অতটা হ্যাসেল করতে হয় না ঋণ নিতে। তো খুব সে ঋণ নিত এবং তা দিয়ে তার মায়ের সংসার এবং ভাইদের পড়াশোনা চালাতো। এমতো অবস্থায় তো আমার হঠাৎই একটা সরকারি প্রাইমারি স্কুলে জব হয়ে গেল। তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে কেবল। তো আমি সেই চাকরিটা কন্টিনিউ করতেছিলাম প্রায় বছরখানেক। চাকরি করা তো কষ্ট, এটা ঠিক আছে, তারপরও চাকরি করলে হয় কি সংসারের জন্য একটা ভালো সাপোর্ট। তো আমি এর মধ্যে আমার হাজব্যান্ড ট্রান্সফার হয়ে তাদের বাড়ি থেকে একটু দূরের জেলায় চলে যায়, খুব বেশি দূরের না, 3-4 ঘন্টার জার্নির ব্যবধানে। তো আমার শাশুড়ি মা আমাকে পারতো যে চাকরিটা আমি করি, তার কাছেই তো থাকি, তার সংসারে থেকে আমি চাকরিটা কন্টিনিউ করতে চেয়েছিলাম। তো আমার শাশুড়ি মা কোনো রকমই মানতে পারলো না যে তার ছেলে দূরে থাকবে আর বউমা দূরে থেকে চাকরি করবে, এটা সে কোনো রকমই মানতে পারলো না। সে অনেক কি বলবো, আমার শ্বশুরবাড়ির লোকজন কয়েক দফা আত্মীয় স্বজন মিলে বৈঠক দিয়ে আমাকে চাকরিটা রিজাইন করিয়ে তার ছেলের কাছে পাঠিয়ে দেয়, যাতে তার ছেলের খাওয়া দাওয়া থাকায় কষ্ট না হয়।
তো আমি আজকে এর কথা মনে করছি যে পলাশ সাহার মা তাদের পলাশ সাহা ও তার স্ত্রীর সংসারে থেকে তাদেরকে কোনো স্পেস দেয়নি। আর আমার শাশুড়ি ছিল উল্টো, সে তার ছেলের ইনকামই সংসার চালাবে, খরচ করবে দুহাত ভরে, তারপরও তার ছেলেকে হেল্পের জন্য বৌমা যদি চাকরি করে দূরে বসে, সেটা তার ভালো লাগেনি। সে আমাকে সেই সরকারি চাকরিটা থেকে রিজাইন করিয়ে তার ছেলের কাছে পাঠিয়ে দেয়। এই হলো আর পার্থক্য।